লালমনিরহাটে গত 10 জানুয়ারির পর শূন্যরেখায় বেড়া স্থাপন বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ হলেও নতুন করে কাঁটা তারের বেড়া দিয়েছে বিএসএফ। এতে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আপাতত কাজ বন্ধ রেখেছে বিএসএফ, তবে ফসলের পরিচর্যায় বেগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে নতুন করে ছড়িয়েছে উদ্বেগ। স্থানীয়রা জানায়, গেল শুক্রবার গভীর রাতে ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার 5 গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে বিএসএফ। এরপর থেকেই সেখানে শক্ত অবস্থান নিয়েছে বাহিনীটি। এতে ফসলের পরিচর্যা এবং জমিতে সেচ নিয়ে বিপত্তিতে পড়েছেন স্থানীয়রা। সকালবেলা দেখি যে বেড়াকাটা দিয়ে দিয়েছে। আমাদের জায়গায় যদি আমরা থাকি, আমাদের এরিয়া থাকলে আমাদেরকে দাবার দেয়। গণ অভ্যুত্থানের পরে হাড়িপাড়ায় কাঁটাতার নির্মাণ শুরু হইলো, সেইখান থেকে কিছুদিন পরে সরকার পাড়া, তারপর সৃষ্টিয়ার পারে, এখন আবার শুরু হয়ে গেছে কলোনি পাড়ায়। আতঙ্কের মধ্যে আছে, রাত্রে ঘুম পাইতে পারি না। মনে করো যে একটা ফটকা ফুটাইতেছে, গুলি ফুটাইতেছে, ঘুমতে পারি না, উঠিয়ে বসে থাকি। রাস্তা যাচ্ছে, রাস্তার সাথে আমাদের জমি, ওখানে গেলেও ওদিক থেকে সরে আসবার বলে আমাদের খেতেও তো যাইতে দেয় না। পুলিশ জানিয়েছে, শনিবার বিজিবির সাথে পতাকা বৈঠকের পর সীমান্তে বেড়া স্থাপনের কাজ বন্ধ রেখেছে বিএসএফ। এলাকার পরিবেশ শান্ত আছে বলেও জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বেড়া দেয় নাই, আমরা আসলে কাছাকাছি পৌঁছাই নাই, কারণ এখানে ইয়ে আছে তো, ভুট্টা ক্ষেত্রে আছে, আমাদের লোকজনকে ভোটে তো ভিতরে যাওয়ার দরকার নাই, যেহেতু পরিস্থিতিটা একটু সুস্থ। এখন এমনিতে পরিবেশ ভালো আছে। এ বিষয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও বিজিবির 51 ব্যাটালিয়নের অধিনায়কের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগে গত 10 জানুয়ারি একই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের পর কাচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবির সাথে বৈঠকে স্থাপনা নির্মাণ না করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সাইফ আহমেদ, যমুনা নিউজ।